আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ কেউ আবার আমার মৃত্যুও কামনা করছেন, শুনেছি। ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। বেমানি করে বিজেপির কথা দলত্যাগ বলে আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই মন্তব্য প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শুনুন। উনি যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আপনি অনেক দিন ধরেই ছেড়ে দিতে চাইছিলেন, আজকে আলটিমেটলি আপনি ছাড়লেন, এবং তারপরে ছাড়াছাড়ির কোনো ব্যাপারই তো নেই। উনি যদি তাই মনে করেছেন তাহলে উনি আমাকে 3রা জুনে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন কেন? অনেক দিন থেকে যদি ছাড়াছাড়ি করি। কথা হচ্ছে 22শে জুন ও গেছে, আমার ছেলে সৌরভ ও গেছে। তো যাবার পর থেকে হয়তো এই সন্দেহের একটা বাতাবরণ হয়তো তৈরি হয়েছে, ওনার কোনো মনে হয়েছে যে আমি কোথাও কিছু। আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে, আমাকে ছেড়ে দিন, আমি রিজাইন করছি। উনি তো আমাকে বারণ করেছেন। কালকের ব্যাপারটা তা নয়। কালকে উনি বললেন আমাকে ফোনে যে আমি ওদের হাতে ছেড়ে দিয়েছি, আমি ভবনটা তুলে দিয়েছি ওদের হাতে। এই কতগুলো এমএলএ এর হাতে, তাদের সাথে তো আমার দেখাই হয়নি, তারা আমার ঘরেও আসেনি, তাহলে আমি ওদের হাতে তুলে দিলাম কি করে? বেঈমান বলেছেন, সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেঈমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না। উনি ভালো থাকবেন, এটাই নিশ্চয়ই চাই। এবারে শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্যের দলের সমস্ত পদ থেকে এই ইস্তফা প্রসঙ্গে কি বলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ঠিক আছে, একটা পার্টি, আমি জানি না আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছেন। কিন্তু নতুন কি আমরা সবাই জানি, উনি দেরিতে বুঝলেন যে বাজেট ট্রেডমিলে তৈরি হয়, সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই যে আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে, এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। একদিন পর্যন্ত ওনারা সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছেন। এর কোনো গুরুত্ব নেই এখন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।